হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মমস কিচেন। আজকের রেসিপি মশলা পাস্তা। এখানে নিয়েছি সেদ্ধ পাস্তা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি আর বিনস কুচি, 3টে ডিম। এখানে গাজর আর আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে নিয়েছি রেড চিলি সস, টমেটো সস, সোয়া সস আর চিলি ফ্লেক্স। এবার আলুটা আর এটা ভাজা হয়ে গেলে গাজরটা, সেটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দিয়ে বিনস কুচিগুলোকে কড়ার মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে, ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করতে হবে। লাল লাল হয়ে গেলে একটি পাত্রে তোমরা তুলে নিলে, দিয়ে একটা জায়গায় ডিমটাকে নিয়ে কড়ার মধ্যে ঢেলে নিয়ে ওটাকে একটু ভেজে ভেজে নিয়ে ওটাকে একটা ভুজি টাইপের করতে হবে, ভুজিয়া। 3টে আমি এখানে ডিম নিয়েছি, তাই ওটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। 3টে ডিমের আমি একটু ভুজিয়া করে নিচ্ছি ভালোভাবে। কড়ার মধ্যে ভালোভাবে তোমাদের নেড়ে 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 বেশ করে নাড়তে হবে, দিয়ে ওটাকে নাড়তে হবে ভালোভাবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে নেড়ে নিচ্ছি। এখানে ভালোভাবে অনেকক্ষণ ধরে ভালোভাবে নাড়তে হবে, তাহলে ওই ভুজিটা ঠিক মতন হবে। এই যে দেখতে পাচ্ছ যে কিভাবে ভুজিটা এখানে হয়ে গেল, খুব ভালোভাবে। তাও ভুজিটা হয়ে গেলে তাও একটু ভালো করে নেড়ে নিতে হবে, যাতে ভাজা ভাজা হয়। দিয়ে এখানে একটু তেল নেওয়া ছিল, দিয়ে পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম, ভালোভাবে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপরে একটু ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছ। দিয়ে এটাকেও ভালোভাবে নাড়তে হবে, একদম হালকা লাল লাল করে খুব ভালোভাবে নাড়তে হবে তোমাদের, খুব ভালোভাবে। দিয়ে এখানে একটু লাল লাল হলে, একটু ধোয়া বেরোলে এটাকে আবার একটু নাড়তে হবে। দিয়ে এখানে লঙ্কাগুলোকে আমি দিয়ে দিচ্ছি, চেরা লঙ্কা। দিয়ে লঙ্কাটা দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়তে হবে। দিয়ে যা ভাজা ছিল সব ওগুলোকে ওর সঙ্গে মিক্স করে নিতে হবে। সব ওগুলোর সঙ্গে মিক্স করে নিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, খুব ভালোভাবে, যাতে ওটা মিক্স হয়ে যায়। সেই জন্য অনেকটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন না ছাড়া ছাড়া থাকে, ডিম আলাদা থাকে বা কিছু আলাদা আলাদা থাকে, একদম পুরো মিক্স। দিয়ে এর উপরে সেদ্ধ পাস্তাগুলো দিয়ে দিলাম। দেখো পুরো সেদ্ধ পাস্তা যতটা ছিল তোমরা সেই পরিমাণ নিয়ে তোমাদের মতন ইচ্ছা ওখানে ঢেলে দেবে, তোমরা যতটা নিয়েছো সেইটা। দিয়ে ওটাকেও ভালোভাবে ওর সঙ্গে মিক্স করে নিতে হবে, খুব ভালোভাবে মিক্স করতে হবে পাস্তাটাকে। তোমরা এখানে দেখছো যে কিভাবে মিক্সটা হচ্ছে, খুব ভালোভাবে ওপর থেকে নিচে, নিচের থেকে ওপর দিয়ে ভালোভাবে। আর একটু নুন দিয়ে হলো, এখানে একটু নুন দিয়ে ওটাকেও ভালোভাবে। এখানে আমি নিচ্ছি সোয়া সসটাকে চারিদিকে দিয়ে ওইটাকে ভালোভাবে নাড়তে হবে, যাতে গায়ে গায়ে না লেগে, একটু গায়ে গায়ে লেগে একটু একটা কি বলবো, স্পাইসি ফিল আসে, একটু স্পাইসি হবে। এখানে নিচ্ছি আমি রেড চিলি সস, দিয়ে ওটাকে আবার সেম ভাবে মিক্স করে নিতে হবে। সোয়া সসকে আমরা যেমনভাবে মিক্স করেছিলাম ঠিক তেমন করে এইটাকেও মিক্স করে নিতে হবে, যেন না ছাড়া ছাড়া হয়ে থাকে। এখানে নিচ্ছি টমেটো সস, ওটাকেও ভালোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে মিক্স করতে হবে তোমাদের ভেবেচিন্তে। এবার এখানে নিচ্ছি আমি চিলি ফ্লেক্স, ওটা তো মাস্ট, পাস্তাতে হবেই হবে। এটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, এটা একদম পার্টটাকে তোমাদের ভেবে নিতে হবে যে এইভাবে আমাদের মিক্স করতে হবে তোমাদের পরিমাণ। এখানে নিয়েছি পাস্তা মশলা, এটাকে দিয়ে, এটা মাই সিক্রেট মশলা, তাই এটাকে একটু আলাদাভাবেই দেখালাম। তো এটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দিয়ে জাস্ট এত ভালো লাগবে পাস্তা মশলাটা। এবার তোমরা বাইরে থেকেও এটা কিনে মিক্স করতে পারো, বাইরে এগুলো কিনতে পাওয়া যায়। দেখো ভালোভাবে নেড়ে নিলাম, দিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে রেখে দিলাম, সার্ভ করলাম। কেমন হয়েছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং।